আজকে একটা মনের কথা বলবো, সুখ দুঃখের কথা বলবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো ঘুম থেকে ওঠার পরে আমার ছেলে রেডি হয়েছে, এখন আমি নাস্তা তৈরি করে আনলাম। একটা কথা কি বলবো, সেটা হলো আমরা শহরের যারা থাকি তারা অনেক সুন্দর করে গুছিয়ে এবং সুন্দর করে ভিডিও তৈরি করে পরিবেশন করি, আর গ্রামের ভিডিওগুলোতে ভিউজ বেশি আসে। তাই এখন থেকে আপনারা সবাই এলোমেলো ভিডিও করবেন, তাহলে দেখবেন অনেক ভিউজ আসবে। এখন থেকে গুছিয়ে ভিডিও করার দরকার নেই। আমরা যেহেতু অনেক দামি ক্যামেরা কিনি, দামি মাইক্রোফোন কিনে, তারপরে দামি সুন্দর ভিডিও করি, মানে ভাইরাল হওয়ার জন্য। আসলে ভিডিও কখনই ভাইরাল হব না। এখন থেকে সবাই এই নিয়মে ভিডিও করেন, দেখবেন ভাইরাল তো ভালো কথা, সব কিছুই পাবেন, ভিউজও বাড়বে, সাপোর্টও বাড়বে। এই তো স্কুলে আমি চলে আসলাম। স্কুলে বাচ্চার পরীক্ষা ছিল, সবাই অবশ্যই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন আমার ছেলেকে। আর আমি এমনিতে ভিডিওতে আনতেছি না, তারপর মাঝে মধ্যে আমার ছেলে, আমি যখন ভিডিও করি তখন চলে আসে। তারপরে তো স্কুল থেকে আসার পর 12টাতে 12:30 দিকে রান্না বসাই দিব। এখন তো আমরা কি সুন্দর করে ভিডিও করে দেখেন, সুন্দর করে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিডিওটা পরিবেশন করি। তারপরে আমাদের ভিডিওতে কখনো ভিউজ হবে না। আমার মতো অনেক আপুরা আছে এরকম সুন্দর করে ভিডিও করে। আর আপনারা দেখেন না, যারা গ্রামে ভিডিও করে তারা কি আমাদের মতো তো সুন্দর করে গুছিয়ে ভিডিও করে? তারা যে অবস্থা থাকে তারা সেই অবস্থায় ভিডিও করে। তাই আজকে থেকে সবাই এই নিয়মে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন। আর আমরা তো এখন গ্রামে নাই, শহরে আছি। কেন কথাগুলি বলছি, আমরা যতই সুন্দর করি না কেন, মনের কথা গুছিয়ে বলি না কেন, আমাদের কথা অনেক সময় অনেকের ভালো লাগে না এবং ভিডিওতে ভিউজও আসে না। আজকে অনেক দিন যাবৎ ধরে, আপনার 3 বছর যাবৎ ধরে ভিডিও করি, ভিডিওতে কোনো ভিউজ নেই, তারপরে এঙ্গেজমেন্ট নাই। যারা 2 দিন 3 দিন 2-3 মাস 1 বছর ভিডিও করে তাদের ভিডিও ভাইরাল, সাথে সাথে ভাইরাল হয়ে যায়। হয়তো আমাদের সমস্যা আছে, আমরা এখনকার মানুষগুলি যে সুন্দর করে সাজেশন দেয়, আমরা এইভাবে সাজেশন আগে পাইনি। যদি পাইতাম তাহলে এই নিয়মে ভিডিও তৈরি করতাম। ইউটিউবে এত বুঝি নেই, যদি বুদ্ধি থাকতো তাহলে তো সুন্দর করে ভিডিও তৈরি করতাম। এই তো মাছ কাটার পরে দেখেন, মাছটা কিন্তু আমি প্রথম আইস পালে তারপরে কাটলাম, এটা তো দেখলেন। আমি পুরো ভিডিওটা দেখাইনি। এই যে এক চুলে রান্না করতেছি, ডাল বসাইছি, আর এক চুলে মাছ রান্না করব। আর আমরা চেষ্টা করি সুন্দর করে ভিডিওটা তোলার জন্য। আসলে আমাদের ভিডিওতে এই জন্যই মনে হয় ভিউজটা কম, আমার যা ধারণা। আর আমরা ভিডিও করার পরে থেকেই দেখতেছি যে ইনকামও কমাই দিচ্ছে ফেসবুক, ইউটিউব। আর আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আসলে কথাগুলি কিন্তু এটাই বাস্তব। অনেকদিন যাবত ভিডিও করি তো কথাগুলো টেনশন হচ্ছে, মানে মন থেকে চিন্তা করে দেখলাম আসলে আমাদের ভিডিওগুলি সুন্দর করে করার চেষ্টা করে, তো এই জন্য আমাদের ভিডিওগুলো ভিউজটা কম আসে। আর যারা হঠাৎ করে রাস্তা বের হয়, তারপরে মাছ কাটে, পুকুরে নেমে কাপড় চোপড় ওয়াশ করে, তাদের ভিডিওগুলো খুব সুন্দর মানে ভিউজ আসে। তাহলে আমরা এখন থেকে সেইভাবেই চেষ্টা করুন, সবাই সেইভাবেই চেষ্টা করুন, দেখবেন ইনশাল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন। এই তো আমি আজকে লেজ ভর্তা করবো আর ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছের সাথে আজকে পেঁপে আর আলু আমার খুবই পছন্দের তরকারি। আর আপনার এই তরকারিগুলো আমার খুব ভালো লাগে গরমকালে, আসল ঠান্ডা থাকে। লাউ, তারপর চাল কুমড়া, এই তো। আর ইলিশ মাছ তো আমার পছন্দের মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আমি অন্যান্য মাছ আছে এই মাছগুলি পছন্দ করি। আজকেও নিয়ে আসছে, সেটা অন্য ভিডিওতে দেখাবো। দেখেন রান্নাটা আমি, আর পেঁপেটা আলু একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আমি সবসময় পেঁপে সিদ্ধ করে নিই, কাঁচা তরকারিটা একটু সিদ্ধ করে নিই। অনেকে সিদ্ধ করে না, কিন্তু আমি সিদ্ধ করি। যার যেমন সে সেভাবেই রান্না করে। এই তো ভাত রান্না করে ফেললাম। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।